আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আল্লা বিসতাকামু আলাত তারিকাহ লা আসকাইনাহুম মা'আন গাদাকা লিনাফতিনাহুম ফীহি ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا شديدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلغا من الله ورسالته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف نصيرا أقل عددا قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتجى من رسول فإنا يسلك من بين يديه ومن خلفه رصدا ليعلم أن قد أبلغوا رسالة ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের শ্রোতা, যাবতীয় হামদ, প্রশংসা, গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ সেই তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে, প্রচেষ্টায় দ্বীন ইসলাম এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সেই মহামানব শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত রহমত, শান্তি, দরুদ, সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা জিন, কোরআন মাজিদের ৭২ নম্বর সূরা। প্রথম পর্বে ১ থেকে ১৫টি আয়াত আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে ১৬ থেকে ২৮ পর্যন্ত আয়াত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা প্রথম আয়াতের আলোচনায় প্রথম অংশে আলোচনা করেছি কোরআন মাজিদের আলোচনা, কোরআন মাজিদের তেলাওয়াত, কোরআন মাজিদের প্রভাব জিনেদের উপরে কীরূপ বিস্তার করেছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে বিষয়টা এরকম ছিল, জিনেদের একটা দল যখন নাখলার প্রান্তরে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনলেন, তখন তারা বলে উঠেছিলেন যে আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনলাম। আয়াতের শুরুটা হয়েছে এরকম, কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন, যে হে নবী আপনি বলেন জিনেদের একটি দল যখন তারা শুনেছিল কোরআন,
তখন তারা বলে উঠেছিল ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনলাম। এই যে কিতাব তারা শুনলো এবং তার উপরে ঈমান নিয়ে এলাম, তারা কোরআন শোনার সাথে সাথে ঈমান নিয়ে এসেছে এবং তারা কি বলেছে আরও ইহাদি ইলার রুশদ ফা আমান্না বিহি, এটা এই যে কোরআন শুনলাম এটা মানুষকে সঠিক পথ প্রদর্শন করে আর কি করে যে এর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, ওয়ালান নুসরিকা বিরাব্বিনা আহাদা, আমরা তার সাথে অর্থাৎ আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করি না। এটা তাদের মুখ থেকে বেরিয়ে এসেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে শুনেছেন তার পরিপ্রেক্ষিতে এই বক্তব্য জিনেরা পেশ করেছে। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রব্বিনা ওয়া মা তাখাজা সাহিবাতু ওয়ালাদা, তিনি আমাদের রব সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তারা তাদের বর্ণনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন যে তারা বলছে যে আমার রব সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আর কি তিনি কখনো পত্নী গ্রহণ করেন না এবং তার কোনো সন্তান নেই। এ হচ্ছে তাদের বর্ণনা। তো এই বর্ণনাগুলো আমরা বিগত পর্বে আলোচনা করেছি যে শুধুমাত্র যারা নির্বোধ তারাই আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি সাতাতা, যারা নির্বোধ, আমাদের মধ্যে যারা নির্বোধ তারাই কেবল আল্লাহর এই সব উক্তিকে তারা অবান্তর মনে করে, মিথ্যা মনে করে, তাদের এই কথা তারা প্রকাশ করেছে। এই বক্তব্যগুলো আমরা বিগত এতে দেখেছি যে মানুষ এবং জিনের মধ্যে যারা এই কথাগুলো বলতো, অবান্তর কথা, কোরআনের কথাকে অবান্তর কথা মনে করতো, এরা ছিল মানুষ এবং জিনের মধ্যে কত অংশ যাদের সম্পর্কে ধারণা করা হচ্ছে যে মানুষ আর জিন আল্লাহ সম্পর্কে এরকম কথা বলতে পারে, এটা হতেই পারে না। এইভাবে বর্ণনাগুলো আছে। তাদের কিছু কুঅভ্যাসও বর্ণনা করা হয়েছে এখানে, যে কিছু মানুষ যারা জিনেদের সাহায্য গ্রহণ করত, সাহায্য নিত, তার ফলে জিনেদের আত্মগৌরব, আত্ম অহংকার মর্যাদাটা তারা অনেক বেশি মনে করত, যে আমাদের সম্মান অনেক বেশি। তাহলে এই বর্ণনাগুলো আমরা পেয়েছি যে জিনেরা মাটি থেকে অনেক উঁচুতে অর্থাৎ মেঘমালা পর্যন্ত তারা যেত, খবর চুরি করে সংগ্রহ করার চেষ্টা করত। তাদের এই বৈশিষ্ট্যটাও এখানে আলোচনা করা হয়েছে কোরআন মাজিদে, যে ওয়ান্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসা সাদিদাও বা সুহুবা, এবং তারা এই মেঘমালা পর্যন্ত খবর সংগ্রহের কাজ পর্যন্ত তারা যেত এবং তাদেরকে উল্কাপিণ্ড এবং প্রহরীরা দ্বারা পরিপূর্ণ থাকতো আকাশ, সেইখানে তারা পৌঁছাতে পারতো না। এইভাবে ঘাঁটি গেড়ে সংবাদ শোনার কথা আলোচনা করা হয়েছে। এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ আর কতক ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। এই জিনেদের বক্তব্য হচ্ছে যে আমাদের মধ্যে কতকগুলো ছিল সৎপরায়ণ, কতকগুলো ছিল অসৎ, এবং আমরা নিজেরা বিভিন্ন দলে বিভক্ত ছিলাম, যেমনটি আমরা মানুষরা দেখতে পাই। সৎপথপন্থী, অসৎপন্থী, আরও বিভিন্ন রকমভাবে মানুষ বিভক্ত হয়ে থাকে। তাদের বৈশিষ্ট্যগুলো মানে এখানে আলোচনা করা হয়েছে। এই আলোচনার পর্যায়ে এসে বলা হচ্ছে যে তারা বলছেন যে আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম, যে ব্যক্তি তার রবের প্রতি ঈমান আনে তার কোনো ক্ষতি বা জোর জবরদস্তির বা আশঙ্কা থাকে না, ভয় ক্ষতির কোনো আশঙ্কা থাকে না। যারা ঈমান নিয়ে আসে তাদের কোনো ভয় বা ক্ষতির আশঙ্কা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন ও আন্না লাম্মা সামি'না আল হুদা আমান্না বিহি, যারা ঈমান নিয়ে আসে এক আল্লাহর উপরে তার এবং বিশ্বাস স্থাপন করে, যে আমরা শুনলাম এবং বিশ্বাস স্থাপন করলাম, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ঈমান আনে তার কেউ ক্ষতি করতে পারে না। বলা হচ্ছে ফালা ইয়াখাফু বাকশাউ ওয়ালা রাহাকা, যারা ঈমান নিয়ে আসে তাদের ক্ষতি কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা মানুষকে শোনালেন, জিনদেরকেও শোনালেন, আর অমুক বাণী দিলেন যে তোমরা ঈমান নিয়ে আসো। যেমন এই মেসেজ মানুষের প্রতি, ঠিক একই রকমভাবে এই মেসেজ জিনেদের প্রতি। তো অতঃপর যারা এই মেসেজটা গ্রহণ করলো না তাদের পরিণতি সম্পর্কেও বলা হয়েছে ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা খাতাবা, যারা সীমা লঙ্ঘন করলো অর্থাৎ ঈমান নিয়ে আসলো না, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে যে তাদের স্থান হবে জাহান্নাম। এই জাহান্নামের কঠোর বাণী শোনানোর পর 16 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন যে সমস্ত লোকগুলো ঈমান নিয়ে এসেছে ও আল্লাহ বিস্তাকামু আলা তারিকাতিহি লা আসকাইনাহুম মা আন গাদাকা, তারা যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতো আর তাদেরকে আমি প্রচুর বৃষ্টিপাতের মাধ্যমে সমৃদ্ধ করতাম। পৃথিবী ফুল ফলে সজ্জিত হওয়া, ফসল উৎপাদন করা, অধিক ফসল উৎপাদন করা, সবুজ দিয়ে পৃথিবী ভরে যাওয়া, এইটার পিছনে একটা বড় সিস্টেমের অবদান। এই সিস্টেমটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যদি ঈমান নিয়ে আসতো তাহলে আমি এই সাম্রাজ্যকে, এই শস্য ভাণ্ডারকে আমি পরিপূর্ণ করে দিতাম ফসল উৎপাদন দ্বারা। এই যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 7 নম্বর সূরার 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলান, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলান কুরআ আমানুত তাকাউ লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ,
এই জনপদের লোকেরা, মানুষের কথা বলা হচ্ছে, মানুষ আর জিন যে কেউ হোক, এই জনপদের লোকেরা যদি ঈমান নিয়ে আসে এবং তাকওয়ার নীতি, আল্লাহকে ভয় করার নীতি নিয়ে যদি তারা জীবন পরিচালনা করে, তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে তা সব খুলে দেবো। লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ। আকাশ এবং জমিনের বরকতের দরজা সমূহ সব খুলে দেওয়া হবে। শর্ত হচ্ছে দুটো, ঈমান নিয়ে আসতে হবে এবং তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন পরিচালনা করতে হবে। এই একই কথাটা এখানে বলা হলো। এর আগে আমরা সূরা নূহতে আলোচনা করতে গিয়ে সেখানেও পেয়েছি যে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের প্রতি যে দীর্ঘ সময় যাবৎ দাওয়াতের কাজ করেছেন, মানুষকে হিদায়াতের জন্য নিয়ে এসেছেন দিনে রাতে সব সময়, তখন তার জাতির লোকেরা কী করেছে? দুই কানে আঙুল দিয়ে দিয়েছে যেন নূহ আলাইহিস সালামের কথা কানে না পৌঁছায়, কাপড় দিয়ে ঢেকে দিয়েছে যেন নূহ আলাইহিস সালাম তাদেরকে দেখতে না পান। এরকম বিভিন্ন ঘটনার বর্ণনা দেওয়ার পর বলা হয়েছে যদি এই কওমের লোকেরা, জাতির লোকেরা ঈমান নিয়ে আসতো, তাহলে আমি প্রচুর বৃষ্টিপাত দিতাম, যার সাহায্যে ফসল সবুজে পরিপূর্ণ হয়ে যেত, তাদের জন্য বরকতের দরজাসমূহ খুলে দেওয়া হতো, আকাশ এবং জমিন থেকে বরকত তাদের উপরে নাজিল হতো, ইত্যাদি এই সব আলোচনাগুলো আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনদের আলোচনার মধ্যেও এই কথা বলা হচ্ছে, সে জিনেরা যদি নিয়ে আসে তাহলে তাদের জন্যও আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হবে, বরকত দিয়ে তাদের পরিপূর্ণ করা হবে। মানুষ যদি ঈমান নিয়ে আসে আর তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ফায়সালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই বার্তাটা শোনাচ্ছেন যে এই সমস্ত জিনেরা যারা অল্প সময় কোরআন শুনেছিল, তারা শোনার পর এই কথাগুলোর উপরে তারা ঈমান নিয়ে এসেছে, কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছে এবং তাদের জীবন চাল চরিত্র পরিবর্তন ঘটেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিনাফতিনাহুম ফিহি, আমি তাদেরকে করতাম কি, এর দ্বারা আমরা পরীক্ষা করতাম। লিনাফতিনাহিম ফিহি ওমাই ওরিজ আন জিকরি রব্বিহি ইয়াসলুকহু আযাবান সাআদা। আমি তাদেরকে, যে ব্যক্তি তার রবের স্মরণ হতে বিমুখ হয়, তাদেরকে দুঃসহ শাস্তিতে আমি প্রবেশ করাবো। এখানে দুটো বিষয় বলা হচ্ছে। একটা বিষয় হচ্ছে যে আমি তাদের পরীক্ষা করতাম। পরীক্ষাটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চান যে আমলের দিক থেকে কোন মানুষ নেককার, কোন মানুষ ভালো সৎপথের অধিবাসী, আর কোন মানুষ গুমরাহী অসৎপথের অধিবাসী, শিরক কুফরে লিপ্ত। এই দুটো পথ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখে নিতে চান। এই পরীক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মুলকেও আলোচনা করা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যু এবং জীবনকে আমি সৃষ্টি করেছি, এর মধ্য দিয়ে আমি দেখে নিতে চাই আমলের দিক থেকে কোন মানুষ বেশি উত্তম, কার আমল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বোঝাতে চাইছেন যে আমি দেখে নিতে চাই যে ঈমানওয়ালা তাকওয়াওয়ালা লোককে আর কে গুমরাহের মধ্যে নিমজ্জিত আছে, এটা আল্লাহ দেখতে চান। আর তার সাথে সাথে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে ব্যক্তি তার রবের স্মরণ হতে বিমুখ হয়ে যায়, তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন। যে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য রয়েছে দুঃসহ শাস্তি। এই দুঃসহ শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিতে পারেন, কিয়ামতেও দিতে পারেন, আবার উভয় জায়গাতেই দিতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুঃসহ শাস্তির ব্যবস্থা রেখেছেন। এটা যে সমস্ত মানুষগুলো ঈমান নিয়ে আসবে না, শিরক স্থাপন করবে, কুফর এবং মুনাফিকের নীতি অবলম্বন করবে, তাদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাকওয়াবান মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম মিন ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবির। আল্লাহর কাছে মর্যাদা সম্মানের পাত্র সেই যার আমল উত্তম। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে খোদা ভীতি, আল্লাহ ভীতি, তাকওয়া যার মধ্যে যত বেশি, আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সেই ব্যক্তি তত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদাল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এবং মসজিদ সমূহ আল্লাহর জন্যই, সুতরাং আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না। এই মসজিদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টান নাসারা এরা করতো কি, যে তাদের যে উপাসনালয়গুলো ছিল গির্জা, সেইগুলোতে তারা গির্জাতে গিয়েও, উপাসনালয়ে গিয়েও তারা তার স্রষ্টার সাথে শরীক করতো। এখানে মসজিদের আলোচনা করা আর সাথে সাথে মানুষকে স্মরণ করে দেওয়া হচ্ছে, জিনদেরকেও স্মরণ করে দেওয়া হচ্ছে যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই সম্পর্কে শরীক করতে নিষেধ করা হচ্ছে। জিনেরা একবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন যে নামাজের অনুমতি দেন আমাদেরকে, আপনার সাথে নামাজের অনুমতি দেন। তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা নামাজ আদায় করতে পারো, তবে মানুষের সাথে মিশো না। অর্থাৎ মানুষের সাথে তোমাদের যেন মিশা না হয়। অর্থাৎ মানুষের প্রকৃতি আলাদা আর জিনেদের প্রকৃতি আলাদা, সুতরাং মানুষের সাথে মিশো না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা। আবার একদল জিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, এগুলো সব তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত বর্ণনাগুলো আপনারা পাবেন, প্রয়োজনে এই সূরা জিনের এই ব্যাখ্যাগুলো আপনারা দেখতে পারেন, দেখে নিতে পারেন। তাফসীর ইবনে কাসিরে এই ব্যাখ্যাগুলো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে একদল জিন আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন যে আমরা তো অনেক দূরে থাকি, আপনার সাথে বাইতুল্লাহ নামাজ আদায় করা এটা আমাদের জন্য অসুবিধাজনক, আমরা পারবো না বা কষ্টকর, যাই হোক। তো তখন আল্লাহ নবী তাদেরকে বললেন এই আয়াত তেলাওয়াত করে। তখন এই আয়াতটা নাজিল হলো, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর ঘর, সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর যেখানে মসজিদ আছে সেখানে মসজিদে নামাজ আদায় করলেই নামাজের হক আদায় হয়ে যায়। তাহলে পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো জায়গায়, যে কোনো মসজিদ, সব মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর। তাহলে এই আল্লাহর ঘরগুলোতে তোমরা নামাজ আদায় করবে, তুমি যেখানে আসো সেখানে আল্লাহর নামে নামাজ আদায় করবে, এটাই হচ্ছে তোমার জন্য ভালো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বর্ণনা করছেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাআদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আর এই যে যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো, তখন তারা তার নিকটে ভিড় জমালো। তার আল্লাহর বান্দা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আনুগত্যের বিষয়টা চলে আসছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তখন অন্যান্য সাহাবা ইকরামরা যারাই আল্লাহ নবীকে নামাজে দাঁড়াতে দেখতেন, আল্লাহ নবীর সাথে তারা সামিল হয়ে যেতেন। এই প্রসঙ্গটা একটা বিষয় এখানে এরকম যে এটা ছিল আনুগত্যের প্রশ্ন। সাহাবা ইকরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী লেভেলের আনুগত্য করতেন, যখনই তারা দাঁড়াতে যেতেন, আল্লাহ নবী দাঁড়াতেন নামাজে, তখনই তারা তাদের সাথে দাঁড়িয়ে যেতেন। এই বক্তব্যের দ্বারা স্পষ্ট বোঝানো হচ্ছে যে যখনই ওয়াক্ত হবে, যখনই সময় হবে, তখনই তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। পৃথিবীর সব মসজিদই হচ্ছে আল্লাহর ঘর, যে কোনো মসজিদে নামাজ আদায় করলেই এটা হক আদায় হয়ে যায়। একটা দিক। দ্বিতীয় আর একটা ব্যাখ্যা হচ্ছে যে কাফের এবং মুশরিকরা আল্লাহ নবীকে বারবার আল্লাহ নবীর প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, দিন ইসলাম প্রচার প্রসারের জন্য বাধা সৃষ্টি করেছে, বন্ধ করতে বলেছে। তারপরেও যখন মানুষ এই দিনের আহ্বানে দাঁড়িয়ে যায়, দিনের সাপোর্টে দাঁড়িয়ে যায়, দিনের পক্ষে দাঁড়িয়ে যায়, তখন এটা বুঝতে হবে যে বিরোধীদের চক্রান্ত, শিরক, মুশরিক, কাফের, মুনাফিক, এদের যে চক্রান্ত, এই চক্রান্তটা ব্যর্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিয়েছেন। তাহলে এই ব্যর্থতার গ্লানি তাদের কিন্তু আছে, এই কথাটাও এর দ্বারা স্পষ্টভাবে চলে আসে। কুল ইন্নামা আদউ রব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা, বলো আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না। আমি আমার রবকে ডাকি, তার সাথে কাউকে শরীক করি না, এটা বলো। আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে যে বলো। এই কথা কিন্তু বলেছিল সব জিনেরা যে যখনই আমরা কোরআন শুনেছি তখন আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি এবং তার সাথে কোনো শিরক, কাউকে শরীক করি না। সেই কথাটাই আবারও স্মরণ করানো হচ্ছে যে বলো। কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাসাদা, বলো আমি তোমাদের মঙ্গল অমঙ্গলের মালিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে আমি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারো মঙ্গলের বা অমঙ্গলের মালিক নয়, বরং সমস্ত এখতিয়ার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। পৃথিবীর কোনো মানুষ যদি কারো ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি তার দ্বারা ক্ষতি না লিখে রাখেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। আবার কারো যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি করতে চান, তাহলে পৃথিবীর কোনো মানুষ, সব মানুষ এক হয়ে গেলেও তাকে সেই ক্ষতি থেকে তার ক্ষতি রদ করাতে পারবেন না। অর্থাৎ ভালো এবং মন্দ এর একমাত্র অথরিটি, মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলা হচ্ছে যে কুল ইন্নি লা জিরা ফি মিনাল্লাহি আহাদুম ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, বলো আল্লাহর শাস্তি হতে কেহ আমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত আমি কারো আশ্রয় পাবো না। ঈমান নিয়ে আসার যে প্রসঙ্গটা আলোচনা হচ্ছিল, সেই আলোচনার জায়গায় একটা জিনিস খেয়াল করেন যে কোনো মানুষ যদি ঈমান নিয়ে আসে, তাহলে সে ঈমান নিয়ে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মাপ পাওয়ার সম্ভাবনা আছে। মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাপ করতে পারেন। কিন্তু কোনো মানুষ যদি ঈমান নিয়ে আসে, নিজের অহংকার বোধের উপরে সে দাঁড়িয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ব্যতীত কোনো মানুষের কাছে আমরা আশ্রয় পাবো না, আবার আল্লাহ ছাড়া কোনো মানুষকে রক্ষা করতে পারবে না। ভালো থাকুক, মন্দ থাকুক, সুখে অথবা দুঃখে, যে হালাতই মানুষ থাকুক না কেন, এই হালাত, এই অবস্থার পরিবর্তন পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। এই অবস্থার পরিবর্তনের একমাত্র অথরিটি, মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার উত্থান হতে পারে, পতন হতে পারে, আপনি রাজা বাদশাহ থেকে ফকির হতে পারেন, আবার ফকির হতে থেকে রাজা বাদশাহ হতে পারেন, প্রশাসনিক শীর্ষ আধিকারিক থেকে আপনি ডি গ্রুপ হতে পারেন, আবার এই ডি গ্রুপ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনি এ গ্রেড অফিসার হতে পারেন। এই যে উত্থান পতন, এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন, আমরা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে জানি যে
সম্মান দেওয়া এবং নেওয়ার মালিক আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ধনীকে গরিব, গরিবকে ধনী করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আয়াতুল কুরসির আলোচনাতেও সেখানে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন, যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেন। সমস্ত কিছুরই একমাত্র মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে সেই আলোচনাটা আবার এখানেই করা হলো যে আল্লাহর শাস্তি হতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত আমি কারো সাহায্যও পাবো না, আশ্রয়ও পাবো না। তাহলে শাস্তি থেকে রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ, আর রহমত পাওয়ার বা রহমত দেওয়ার একমাত্র অথরিটিও হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথার দ্বারা বোঝানো হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, আল্লাহর বড়ত্বের জায়গায় কাউকে স্থান দিও না। এটা দ্ব্যর্থহীনভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এবং কেবল আল্লাহর বাণী পৌঁছানো এবং তা প্রচার করাই আমার কাজ। যারা আল্লাহ এবং রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরকাল থাকবে। এখানে বলা হচ্ছে যে সমস্ত জিনেরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে না, আল্লাহ এবং রসুলের অবাধ্য, সেই সমস্ত মানুষ বা জিন যাই হোক না কেন তারা জাহান্নামে যাবে। এখানে বলা হচ্ছে যে কেবল আমার কাজ। এবার নবীর কাজ কি, এইটা মানুষ এবং জিন সকলের সামনে পেশ করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় বলছেন ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, আমার কাজ হচ্ছে আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এইটা আমার কাজ। কে হেদায়েত পেলো কে হেদায়েত পেলো না, আমি কাউকে জোর করে হেদায়েত দিতে পারি না। এই হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জোর করে মানুষ কাউকে হেদায়েত দেওয়া যায় না। তাহলে আমার কাজই হচ্ছে ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, আমার কাজ হচ্ছে আল্লাহ এবং রসুলের বাণীগুলোকে পৌঁছে দেওয়া। ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ এবং রসুলকে যারা অমান্য করলো, ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যারা আল্লাহ এবং রসুলের মেসেজকে, বাণীকে, বার্তাকে, নির্দেশকে, ওহিকে অমান্য করলো তারা যাবে জাহান্নামে। অর্থাৎ আল্লাহ এবং রসুলের আনুগত্য না করলে তার মূল জায়গা হবে জাহান্নাম। এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত খারাপ জায়গা। এই জায়গা থেকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করছেন যে তোমরা জাহান্নামে যাওয়ার কাজ করো না, জাহান্নামে যাওয়ার কাজ তোমরা করো না। এই কথা বারবার স্মরণ করাচ্ছেন, মনে করাচ্ছেন, বলা হচ্ছে। হাত্তা ইযা রাআউ মা ইউআদুন, যখন তারা প্রত্যক্ষ করবে তখন তারা বুঝতে পারবে। প্রতিশ্রুত দিবস যখন তারা দেখবে তখন তারা বুঝতে পারবে। কি বুঝতে পারবে? ফাসাই আলামুনা মান আফু নাসিরাউ ওয়া আকাল্লু আদাদা, তারা কোনো দিক থেকে সাহায্যকারী তারা পাবে না এবং সে সংখ্যায় হবে অল্প, যখন তারা প্রত্যক্ষ দিবস এটা দেখবে। এই দিবসটা আসলে কি? এই দিবসটা হচ্ছে আসলে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে যখনই দাওয়াত পেশ করেছেন, তাওহীদের করেছেন, রিসালাতের করেছেন, আখেরাতের করেছেন। এই আখেরাতের প্রতিশ্রুত দিবসটা হচ্ছে এই যে এই পৃথিবী যে সুন্দর অবস্থায় আছে এই অবস্থায় চিরকাল থাকবে না। একটা সময় এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে এবং যেদিন ধ্বংসপ্রাপ্ত হবে তার পরেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্য থেকে তুলবেন এবং হাসরের ময়দানে সামিল হতে হবে। এই যে হাসরের মতো ময়দানে সামিল হতে হবে এবং এই দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে, এই দিনটাই হচ্ছে প্রতিশ্রুত দিন, কিয়ামতের দিন। তো কিয়ামত সংগঠিত হবে এই সম্পর্কে বেশ অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়েছে। তো হাদিসে জিবরিল বর্ণনাটা এরকম আছে যে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে আল্লাহ নবীর কাছে বসলেন এবং আল্লাহ নবীর সামনে বসে অনেকগুলো বিষয় প্রশ্ন জিজ্ঞাসা করলেন। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এসব বিষয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি চতুর্থ প্রশ্ন করলেন যে কিয়ামত কবে সংগঠিত হবে। তখন আল্লাহ নবী বললেন যে প্রশ্নকর্তার থেকে এই বিষয়ে আমার বেশি জ্ঞান নেই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন যে কিয়ামত সংগঠিত হবে কখন এইটা আমার জানা নেই। তবে কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ নবী অনেকগুলো বর্ণনা করেছেন, বিভিন্ন হাদিসে তার উল্লেখ আছে। তো একই রকমভাবে আরেকটা হাদিস আছে যে একজন সাহাবী আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? তখন তিনি বললেন যে কিয়ামত কখন সংগঠিত হবে, তো তুমি কি কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করেছো? কতটুকু গ্রহণ করেছো যে কিয়ামত সংগঠিত হবে? তো এর খেয়াল করেন যে কিয়ামত সংগঠিত যে হবে এই ব্যাপারে প্রশ্ন করাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন তাকে যে তুমি কিয়ামতের ব্যাপারে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো, এই প্রস্তুতি গ্রহণ করেছো। এই প্রস্তুতিটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মানুষ আমলের দিক থেকে কতটা সে উত্তম আমল করেছে। কখন কিয়ামত হবে তার ভরসায় না থেকে বরং মানুষ মারা যাওয়ার পরেই তাকে কবরে রেখে আসা হয় এবং সেই কবর থেকে সেখান থেকেই মনে করতে হবে যে আমার মৃত্যু পরবর্তী জীবন কিয়ামত শুরু হয়ে গেছে। এইটা সহজভাবে মনে রাখলেই চলবে যে আমার মরার পরেই কিয়ামত শুরু। কখন পৃথিবী ধ্বংস হবে সেটা পরের কথা, কিন্তু মরার সাথে সাথেই আপনার এই পৃথিবীর সাথে সব সম্পর্ক ছেদ হয়ে যায়। তারপর আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আদম সন্তান,
এটা হাদিসে আছে, আবু দাউদ শরীফে আছে তো, যে হে আদম সন্তান, যদি তোমার জ্ঞান থাকে তবে নিজেদেরকে মৃতদের মধ্যে গণ্য করো না। আল্লাহ নবী বলছেন যে যদি তোমার জ্ঞান থাকে তাহলে নিজেদেরকে মৃতর মতো গণ্য করো না। এর অর্থ হচ্ছে তোমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করো। জ্ঞান অনুযায়ী আমল করতে না পারার কারণই হচ্ছে মরা মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়। আপনার যখন কোনো আমলই তৈরি হচ্ছে না ভালো আমল, তার মানেই হচ্ছে আপনি পৃথিবীতে আর নেই, মানে আপনার এই অবস্থাটা না থাকার মতোই। এই জন্যে আল্লাহ নবীর উদাহরণটা, এক্সাম্পলটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানে এক্সাম্পল হয়ে আছে। যে এক্সাম্পলটা এই যে তোমরা মৃতদের মতো আচরণ করো না। মৃতরা যেমন কোনো কাজ করতে পারে না, বেঁচে থাকা অবস্থায় তোমরা সেই রকম কিন্তু করো না। এটা হুঁশিয়ারি একসাথে। তার সাথে সাথে আবার বলা হচ্ছে যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। তুমি যে বিষয় নিয়ে আমাকে জিজ্ঞাসা করছো সেটা অবশ্যই সংগঠিত হবে, কিন্তু তার আগে তোমাকে কিয়ামতে যাওয়ার ওঠার প্রস্তুতি সংগ্রহ করে নিতে হবে। তারপরে বলা হচ্ছে কুল ইন আদারি আকারিবুম মা তুআদুনা আম ইয়াজআলু লাহু রব্বি আমাদা। বলো, আমি জানি না তোমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি আসন্ন, নাকি আমার রব এর জন্য কোনো দীর্ঘমেয়াদ স্থির করবেন। তোমাদের যে শাস্তির কথা বলা হয়েছে, এই শাস্তিটা কত দিনের, এই সম্পর্কে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই দিনটা কখন সংগঠিত হবে। শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা কি আসন্ন, কখন আসবে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আমার রব এর জন্য কোনো দীর্ঘ মেয়াদ স্থির করবেন। এখনই ধ্বংস করবেন, এখনই কিয়ামত সংগঠিত করবেন, না একটা দীর্ঘ মেয়াদ ধার্য করবেন। তো এই সম্পর্কে একটা হাদিস আছে এবং এটা আবু দাউদ শরীফে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ উম্মতকে আল্লাহ তাআলা অর্ধেক দিন অবকাশ দিয়েছেন, অর্ধেক দিন পর্যন্ত অবকাশ দিয়েছেন। এই আল্লাহ নবী একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে এই অর্ধেক দিন বলতে কত সময়। আল্লাহ নবী বললেন যে এই অর্ধেক সময়টা হচ্ছে 500 বছর। তাফসির ইবনে কাসিরে এই রেফারেন্সটা দেওয়া হয়েছে আবু দাউদ শরীফের, অর্থাৎ মূল বর্ণনা হচ্ছে আবু দাউদ শরীফে এবং আবু দাউদ থেকে কোট করে এই এটা তাফসির ইবনে কাসিরে বর্ণনা করা হচ্ছে। তাহলে এই যে অর্ধ দিবস অবকাশ দিবেন বেশি, একদিন তার সাথে অর্ধ দিবস যোগ হচ্ছে। অর্ধ দিবস দেওয়ার অর্থ হচ্ছে মনে করেন যে আজকের দিন একটা দিন আর পরের দিন অর্ধেক। তাহলে এই অর্ধ দিবসের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হচ্ছে অর্ধ দিবসটা হচ্ছে 500 বছর। তাহলে 500 বছর, একদিন দুই দিন করে 500 বছর। এখন এই তাহলে মোট সময়টা দাঁড়ালো যে একদিন মানে হচ্ছে 1000 বছর। সূরা কোরআন মাজিদের বিভিন্ন সূরা এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে দিনের দৈর্ঘ্য কত, সেই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে একটা বর্ণনায় আছে যে কিয়ামতের দিন হবে এই দুনিয়ার দিনের 50,000 বছরের সমান, সূরা মারিজে আছে। আবার একটা জায়গায় আছে যে এই দিনটা হবে 1000 বছরের সমান। এই 1000 বছরের সমান কেন ধরা হচ্ছে, যে এই জমিনটা হচ্ছে 500 বছরের পথ এবং জমিন থেকে পরবর্তী যে আসমান বা স্তর, এই পথটা হচ্ছে 500 বছরের পথ, টোটাল পথটা হচ্ছে 1000 বছরের পথ। তাহলে এরকমভাবে 7 স্তর মানে 7000 বছরের পথ। তাহলে 1000 বছরের পথ ধরে যে বর্ণনাটা আসছে তাতে মূল সময়টা দাঁড়াচ্ছে 1500 বছর। এখন খেয়াল করেন এই 1500 বছর সময়টা আমরা কখন থেকে কাউন্ট করব। এই কাউন্টিং টাইমটা যদি আমরা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় থেকে খুঁজি, মানে 570 সাল থেকে, তাহলে 570 প্লাস 1500, তাহলে এই সময়টা যদি আমরা যোগ করি 1500 প্লাস 570, তাহলে মোট সময়টা দাঁড়ায় 2070। আবার আল্লাহ নবী যে সময়ে নবুয়ত প্রাপ্ত হয়েছেন 622 খ্রিস্টাব্দে, এই 622 খ্রিস্টাব্দ থেকে যদি 1500 সাল যোগ করা হয়, মানে 1500 বছর যোগ করি, তাহলে 1522 প্লাস 622 প্লাস 1500, তার মানে হচ্ছে 15×6 2122। তাহলে এই সময় দুটো নির্ধারণ করা হচ্ছে। আবার যদি আমরা হিজরতের আগের সময়টা ধরি, তাহলে হিজরতের মানে এই সূরা নাজিল হওয়ার সময়টা, এই সূরা নাজিল হয়েছে হিজরতের 3 বছর আগে, অর্থাৎ নবুয়তের 10ম বছরে। তাহলে নবুয়তের 10ম বছর হিসাব সমেত যদি আমরা ধরি, তাহলে সময়টা হচ্ছে যে নবুয়তের 10ম বছর, অর্থাৎ 650 প্লাস 1500। তাহলে এইভাবে আমরা যদি হিসাব করি তাহলে 650 আর 1500, তাহলে 2150। তাহলে মিনিমাম যে ডিফারেন্সটা হচ্ছে 2070 থেকে 1570, 2070 থেকে 1570, অর্থাৎ এই সময়টা মানে গ্যাপ। তাহলে আমাদের এখন চলছে 2026 সাল, তাহলে 2026 সাল, অর্থাৎ এটা যদি আমরা 70 সাল ধরি, তাহলে আগামী 26 থেকে 70, অর্থাৎ এটা 4 আর 30 হলো 30, 40, 44 বছর। তাহলে আগামী ক্যালকুলেশন যদি আমরা 570-এর হিসাব ধরে করা হয়, তাহলে আগামী 40 বছরের মধ্যে এই 1500 বছরের মেয়াদটা পূর্ণ হয়ে যাবে। আগামী 44 বছর পর, আজ থেকে 44 বছর পর, অর্থাৎ 2070 সালের মধ্যে। তাহলে সেটা যদি চূড়ান্ত সময় আমরা ধরে নেওয়া হয় আল্লাহ নবীর এই অবকাশ সময় পর্যন্ত, তাহলে মাত্র 44 বছরের মাথায় এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। তার আগে ইয়াজুজ
আসবে, ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। তাহলে এরকম সময় আমরা একটা ক্যালকুলেটর আকারে পেতে পারি। তবে চূড়ান্ত বিষয়টা আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন কতদিন আর পর এই পৃথিবীতে ইমাম মাহাদির আগমন ঘটবে, অথবা ইয়াজুজ মাজুজ দাজ্জাল এগুলোর আবির্ভাব ঘটবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এই খবর আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে আমরা এই নবীর হাদিস থেকে এই ব্যাখ্যাটা পাচ্ছি, বর্ণনাটা পাচ্ছি যে 570 সালের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় থেকে যদি আমরা 1500 বছর ধরি, তাহলে এটা হবে তাহলে 570 প্লাস 1500 তাহলে হচ্ছে 2070। তাহলে 2070 সাল নাগাদ, এদিকে 2070 উপরের দিকে যদি আমরা ওহি নাজিলের সময়টা হিসাব করা হয়, তাহলে ওহি নাজিলের সময়টা যদি কাউন্ট করি, তাহলে আমরা পাবো তার সাথে আরও কিছু সময় যোগ, অর্থাৎ প্রায় আরও 40 বছর যোগ পাবো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 610 সালে। তার মানে হচ্ছে 570 থেকে 610, 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তাহলে এই দিকে সময়টা আরও 40 বছর বেড়ে যাবে। তাহলে এই সময়টা দাঁড়াবে 2110। তাহলে 2070 থেকে 2110 এর মধ্যে সময়টা রোটেশন হতে পারে, মানে কম বেশি নয়। এই সময়ের মধ্যেই পৃথিবীর একটা পরিসমাপ্তি ঘটবে বা ঘটতে পারে, এটা আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন বা হিসাব করছি। তাহলে এই পর্যায়ে কিন্তু চূড়ান্ত ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ মালুম, এটা আমাদের গাণিতিক হিসেব। তাহলে এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন যে ইল্লা মানির তাজা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। তার মনোনীত রসুল ব্যতীত সেক্ষেত্রে আল্লাহ রসুল অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করবেন। তাহলে জিনেদের এই আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আচ্ছা, তার মনোনীত রসুল ব্যতীত সেক্ষেত্রে আল্লাহ রসুল অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করবেন। আলোচনাটা এরকম ছিল যে তিনি অদৃশ্যের অভিজ্ঞতা, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না। এই আয়াতটা আলোচনাটা আমার মনে হয় ছুটে গেছে। বলো, আমি জানি না তোমাদেরকে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি আসন্ন, নাকি রব এর জন্য কোনো দীর্ঘমেয়াদী সময় নির্ধারণ করবেন। তারপরে বলা হচ্ছে আলিমুল গাইব ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদা। তিনি অদৃশ্যের অভিজ্ঞতা, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না। তো অদৃশ্যের অভিজ্ঞতা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অদৃশ্যের জ্ঞান, সমস্ত কিছু তার। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, বিষয়টা এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু জানিয়েছেন দিন প্রচারের প্রসারের জন্য, যেখানে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ততটুকু জেনেছেন। মানবিক বিষয় হিসাবে, মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে গায়েব দেননি। নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যতটুকু জানানোর ততটুকু জানিয়েছেন। এখানে একটা বিষয় থাকে যে আমি আমার কোনো গোপন বিষয় আমার একজন বন্ধুকে বললাম, তার মানে এই নয় যে তিনি আমার সব বিষয় জানেন। আমি খাস করে যদি কোনো বিষয় কাউকে জানায়, তাহলে সেই বিষয়টা সে জানবে। ঠিক একই রকমভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে যেটুকু গায়েব বা যা জানিয়েছেন তিনি সেটুকুই জানেন। আমরা নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি একজন মানুষ, তার কাছে ওহী আছে, বাকি আর অন্য মানবিক দিক থেকে সমস্ত কিছু মিল আছে আমাদের। মাটির তৈরি, হাট বাজার করেন, দৈনন্দিন জীবনে সাংসারিক জীবন করেছেন, রাষ্ট্র পরিচালনা করিয়েছেন আমাদের মতোই। তফাৎটা শুধু এই যে নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আছে, এইটা হচ্ছে বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত তিনি ব্যক্তি। তারপরে বলা হচ্ছে ইল্লা মানির তাজা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। তার মনোনীত রসুল ব্যতীত, মানে এই যে গায়বের কথাগুলোর কথা আলোচনা করলাম, যে অদৃশ্যের অভিজ্ঞতা তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তবে তিনি যদি ইচ্ছা করে কাউকে কিছু জানান, সেই কথাটা ব্যতীত। এখানে এইটাই বলা হচ্ছে যে তার মনোনীত রসুল ব্যতীত, অর্থাৎ রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু বলেছেন, জানিয়েছেন, সেটুকাই তিনি জানেন। সেক্ষেত্রে আল্লাহ রসুলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন। যখন ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, তখন সেই জায়গায় প্রহরী নিয়োজিত করতেন। মানে জিন শয়তানরা যেন পাশে ভিড়তে না পারে, জিনেরা শয়তানেরা, অথবা তাকে প্রোটেকশন দেওয়া হয়, বা ফেরেশতাদের কাছ থেকে কোনোভাবেও যেন খবর লিক না হয়ে যায়। এই যে ব্যবস্থাগুলো, প্রোটেকশনের ব্যবস্থা, এই প্রোটেকশনের ব্যবস্থা উল্কাপিণ্ড দিয়ে এবং আকাশের দরজাসমূহে প্রহরী অর্থাৎ অগণিত ফেরেশতা সেখানে দান করিয়ে দিয়ে রেখে দিয়ে। তারপরে বলা হচ্ছে লে ইয়ালামা আন কাদ আবলাগু রিসালাতি রব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহাসা কুল্লা শাইইন আদাদা।
রসুলগণ তাদের রবের বাণী পৌঁছে দিয়েছে কিনা তা জানার জন্য রসুলগণের কাছে নিকট আছে তার জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছু বিস্তারিত হিসেব রাখেন। তাহলে এখানে নবী রসুলদের কথা আলোচনা করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলদের যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা ছিল যে মানুষের কাছে আল্লাহর দেওয়া এই জীবন বিধান পৌঁছে দেওয়া। এই জীবন বিধান পৌঁছে দেওয়ার কাজটা নবী এবং রসুলরা কতটা করেছেন, কিভাবে করেছেন, কতটা সক্রিয়ভাবে করেছেন, নাকি ইচ্ছাকৃতভাবে কোনো জায়গা থেকে কি করেছেন, সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সমস্ত কিছুর বিষয়ে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রভাব সব জায়গায় বিরাজমান। তাহলে তার প্রভাব থেকে কেউ আমরা বিরত থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে চান মঙ্গল করতে, দুনিয়ার কোনো মানুষ তার অমঙ্গল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের অমঙ্গল করতে চান, দুনিয়ার কোনো মানুষ তাকে মঙ্গল করতে পারবে না। এ হচ্ছে ঈমান, এ হচ্ছে বিশ্বাসের জায়গা। আমরা এতক্ষণ পর্যন্ত সূরা জিন এর উপরে আমরা আলোচনা করলাম, অযোগ্যতার সাথে আপনাদের সামনে পেশ করেছি। সাধারণভাবে কোরআন শোনার পর জিনেদের উপরে যে কোরআনের প্রভাব পড়েছিল, মূলত সূরা জিনে সেই বিষয়টাই আলোচনা করা হয়েছে। একই সাথে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে জিনেরা অল্প সময় কোরআন শোনার পর তাদের উপরে যদি এই প্রভাব পড়ে, আমরা মানুষ, আমাদের সামনে কত কোরআনের আলোচনা করা হয়, কত হেদায়েত দেওয়া হয়, প্রতি শুক্রবার, ঈদ, জুম্মা, বিভিন্ন সময়ে কোরআনের কথা আলোচনা করা হয়, সূরায় তেলাওয়াত করা হয়, নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, তারপরেও আমরা কোনো পরিবর্তন হই না। আমাদের নিজেদের অবস্থার কোনো উন্নতি আমরা ঘটাই না। তো এই অবস্থা যদি এই হয়, তাহলে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত, নবীর রেখে যাওয়া বাণী, এটা যদি গ্রহণ না করা হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আযাব আসবে। উল্টো দিকে যদি গ্রহণ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হয়েছে যে আকাশ এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। আল্লাহর সেই ঘোষণা, সেই কথা, সেই বাণীর উপরে আমরা বিশ্বাস রাখতে চাই, ঈমান আনতে চাই এবং এই মর্মে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই। পরিবর্তন করার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে, উদ্যোগী হতে হবে। এই উদ্যোগ এর মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। সন্তুষ্টি অর্জন করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরকতের দরজা খুলে দেবেন। আমরা সেই আশায় থাকলাম এবং আল্লাহর কাছে দোয়া করি, বক্তা এবং শ্রোতা এবং যে সমস্ত অদৃশ্য শক্তি, অদৃশ্য জিনেরা এই বক্তব্য যদি শুনে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও হেদায়েত দান করুন, তাদেরও পরিবর্তন করুন, তাদেরও জীবনের গুনাহ খাতাকে মাফ করুন। আমিন। ও আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।